पदाय आचार्य केशरी रूपिणे श्रीमते भक्ति मदाय कीर्तिनामिने अनार्पिता चरिंचिरा करुणायोतिर्न कलो समर्पय उन्नत उज्ज्वलरसं समर्पित्र्य हरि पुराणसुन्दर कदम्ब संविस्मित सदा विरस्तन्दर स्फुरतु भाषचीर्णं धर्म। আজকে অতি পবিত্র তিথি একাদশী তিথি, পাপ মোচনী একাদশী তিথি। আজ আমরা ভক্তি লাভ করবার জন্য এই একাদশী তিথি পালন করি। তাই ভক্তির গানে লিখেছেন, মাধব তিথি ভগবতী জননী যতনে পালন করি। ভক্তি জননী, ভক্তি জন্মগ্রহণ করেন একাদশী করবে আমাদের হৃদয়ের মধ্যে। আমরা আজ পবিত্র তিথিতে পবিত্র কথা সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকার হবার পর মহাপ্রভু প্রথমে চিনতে দেননি নিজেকে। যখন চৈতন্য মহাপ্রভু চিনতে পারিলেন, চৈতন্য মহাপ্রভু চিনতে পারলেন সার্বভৌম ভট্টাচার্য, তখন তিনি কত স্তব স্তুতি করছেন। কি সুন্দর করে তিনি বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ বেদ পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাবন্ধু নিজস্তবং কপতে। এই একটা শ্লোকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্তব করছেন, প্রার্থনা করছেন। আরেকটি শ্লোক, কলম নষ্টং ভক্তিযোগং নিজং য পদস্ফুরিতং ভক্তিযোগং নিজং য আবির্ভূতস্য পদারবিন্দে গঙ্গাং লিয়তং চিত্তলিঙ্গম। এইভাবে 17 শ্লোকে সার্বভৌম ভট্টাচার্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রার্থনা করছেন, স্তব করছেন, নাম করছেন। আজ আমরা সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে কি শিক্ষা পাই? সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে ছিল অসাধারণ জ্ঞান, স্বরদর্শনের পাণ্ডিত্য, কিন্তু তাতেও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারেন। তাই আমাদের পার্থিব জগতের কোন বস্তু দ্বারা ভগবানকে জানা যাবে না, তাকে বোঝা যাবে না। আমাদের জানতে গেলে তেষাং সতত যুক্তানাং ভজতাং ইতিপূর্বকং দদামি বুদ্ধি জগন্তং জনমং ভজয়ন্তি তে। ভগবান যখন আমাদের বুদ্ধি দান করবেন, জ্ঞান দান করবেন, তখনই ভগবান জানা যাবে, জানা যাবে। তাই আজ সার্বভৌম ভট্টাচার্য তিনি তো প্রথম পণ্ডিত। চৈতন্য মহাপ্রভুকে দেখে কি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? আরে জড়বিদ্যা সবার বৈভব তোমার ভজনী বাধা। জড়বিদ্যা এগুলো হচ্ছে মায়া বৈভব, ভগবত ভজনের বাধা। নায়নাত্মা প্রবচন প্রবচনেন লব্ধ ন মেধা ন বহুন শ্রুতেন। বহু মেধা দ্বারা, বহু শ্রবণের দ্বারা হয়ে যাবে না। কি হয়ে জানা যাবে? ঈশ্বর
ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। মহাপ্রভু সরবলি রূপে দর্শন দিলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। তারপর সার্বভৌম ভট্টাচার্য তাকে বললেন, জানো সার্বভৌম, নিত্যানন্দকে, নিত্যানন্দ আমার দ্বিতীয় দেহ। নিত্যানন্দকে তুমি চিনতে পারো নাই। শোনো, গোপন কথা বলছি। নিত্যানন্দকে সেবা করবে, ভক্তি করবে, তার চরণে প্রার্থনা করবে। পরমাণু গুরুদেব আমারও বচনে আমি জানি জানাইছি সে তাহারে জানি। শোনো, এগুলো নিগুড় কথা, তোমাকে আমি বলছি। নিত্যানন্দের তত্ত্ব, নিত্যানন্দ তাকে তুমি চিনতে পারবে না, আর তিনি তোমাকে চিনতেও দেবেন না। আমি যাকে জানাবো তুমি তাকে জেনে তাকে সেবা করবে। এই সব তত্ত্ব সকল মনে করিয়া রইলেন আপনের ঐশ্বর্য সম্বরিয়া। সার্বভৌম ভট্টাচার্যকে এই সমস্ত কথা বলে, ঐশ্বর্যের কথা বলে, নিত্যানন্দ ঐশ্বর্য, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ঐশ্বর্য বলার পরে মহাপ্রভু তিনি শান্ত বলেন, যে শুনে ঈশ্বর চৈতন্য গুণ গ্রাম, সে যায় সংসার ধরে চৈতন্যের নাম। এই সমস্ত কথা যারা শ্রবণ করবেন, গ্রন্থাকার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, তাদের অবশ্যই সংসার থেকে পার করে চৈতন্য মহাপ্রভু তার ধামে নিয়ে যাবে। চৈতন্য মহাপ্রভুর উপদেশ ও শিক্ষা ও তার লীলা আমাদের প্রত্যেকের বিশেষভাবে শ্রবণ করা উচিত। যেহেতু কলিযুগের যুগ ধর্ম স্থাপন কর্তা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। হেনার মধ্যে কলি সার্বভৌমের উদ্ধার, নীলাচলে করেন সংকীর্তন বিহার। সার্বভৌমকে কিবা করার পরে মহাপ্রভু কি করলেন? সবাইকে নিয়ে নীলাচল নামে নগর সংকীর্তন শুরু করলেন। নিরবধি নিত্যকে আনন্দ আবেশে রাত্রদিন নাহিকান ভক্ত কৃষ্ণ দেব রসে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে নিয়ে দিন রাম কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তনের মধ্যে মগ্ন রয়েছে। কারো ক্ষুধা নেই, কারো তৃষ্ণা নেই, কারো ঘুম নেই, দিন রাত সংকীর্তন চলছে। আর কৃষ্ণ প্রেমের যে আনন্দ, সে আনন্দে ভেসে রয়েছে। অপূর্ব নীলাচলবাসীর অপূর্ব দেখিয়া সর্বলোক হরিবলে ডাকিয়া ডাকিয়া নীলাচলবাসী সবাই এরকম অপূর্ব দৃশ্য দেখি সবাই হাত তুলে সবাইকে দেখা হলে ডেকে ডেকে হরিবল হরিবল বলে ডাকিয়া ডাকিয়া এই তো সচল জগন্নাথকে বলে, হেন নাহি যে প্রভুরে দেখিয়ে না বলে। সবাই বলেন চৈতন্য মহাপ্রভু সচল জগন্নাথ। যে দেখছে সে বলছে আমাদের সচল জগন্নাথ হেঁটে যাচ্ছে, নাম সংকীর্তন করে যাচ্ছে। সবার আন্দাজ ঠিকই, সচল জগন্নাথ থেকে জগন্নাথ মহাপ্রভু। যে কৃষ্ণ সেই গুরু সেই জগন্নাথ। যেখানে পড়ে প্রভুর চরণে চরণ যুগল, সেই স্থানে ধুলিরূপ পরমে সফল। ভগবান চৈতন্য মহাপ্রভু যেখানে পদক্ষেপ ফেলছেন, পা ফেলছেন,
সেখান থেকে ভক্তরা তুলে নিয়ে সেই জায়গা ভক্ত করে দিচ্ছে। যেমন আমাদের হালিশহর আছে চৈতন্য প্রভা, চৈতন্য মহাপ্রভু যখন যাচ্ছেন নীলাচলের দিকে, ওখানে যাওয়ার পরে ভক্তরা ধুলিতে ভক্ত হয়ে গেল, নাম হয়ে গেল চৈতন্য প্রভা। এখন সে ডোবা রয়েছে। যেখানে পড়ে প্রভুর চরণ যুগল, সে স্থানে ধুলির পড়ে সকল। যেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ ধুলি পড়ছে, সেখানে গিয়ে ভক্তরা ধুলি নিয়ে সারা শরীরে ধুলি লুটি পায় মাত্র যে সুকৃতিজন, তাহার আনন্দটি অকথ্য দর্শন। যারা সুকৃতিশালী তারাই ধুলি পাচ্ছে, আর যাদের সুকৃতি নেই তারা ধুলি পাচ্ছে না, বা ধুলির প্রতি কোনো বিশ্বাস শ্রদ্ধাও নাই। কিবা সে বিগ্রহের সৌন্দর্য অনুপম, দেখিতে সর্বচিত্ত ভরে অবিরাম। এত সুন্দর দেখতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, দেখিতেই আনন্দ হয় হৃদয়ের মধ্যে। আর কিবা সে বিগ্রহের সৌন্দর্য অনুপম, দেখিতে চিত্ত ভরে অবিরাম। মন হরণ করে নেয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অপূর্ব রূপ মাধুরী। নিরবধি আনন্দ ধারা শ্রীনয়নে, হরে কৃষ্ণ নাম মাত্র শুনে বরণে। সব সময় মুখে হরে কৃষ্ণ নাম রয়েছে, আর চোখে আনন্দের ধারা পড়ছে। চন্দনমালায় পরিপূর্ণ কলেবর, মত্ত সিংহ যিনি রূপী মন্তর সুন্দর। সারা শরীরে চন্দনের পোকা, গলায় প্রচুর ফুলের মালা ভক্তরা পরিধান করে দিচ্ছেন। চৈতন্য চন্দনমালায় পরিপূর্ণ কলেবর, মত্ত সিংহ যিনি রূপী সুমন্তর। সিংহ যেমন জঙ্গলে রাজা, ধীরে ধীরে হেলে দুলে চলেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সুন্দর সুমন্থর গতিতে সিংহের মতো গতিতে কীর্তন করতে করতে মহাপ্রভু খুব আনন্দিত। পথে চলিতে ঈশ্বরের বাঞ্ছনায়, ভক্তিরসে হৃদয়ে চৈতন্য গোসাই। মহাপ্রভু যখন পথে নাম সংকীর্তন করতে করতে চলে, তখন ভক্তি রসে পরিপূর্ণ তার দেহ মন। কতদিন বিলম্বে পরমানন্দপুরী আসিয়া মিলিলা তীর্থ পর্যটন করে। কিছুদিনের মধ্যেই চলে আসলেন পরমানন্দপুরী। দূরে প্রভু দেখিয়া পরমানন্দপুরী, সম্ভ্রমে বিলাপ গৌরাঙ্গ শ্রী হরি। জগতে লোকশিক্ষার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। এই পরমানন্দপুরী হচ্ছে মাধবেন্দ্রপুরী পাদের শিষ্য, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু গুরুদেবের গুরু ভাই। তাই তাকে দেখে মহাপ্রভু দাঁড়ালেন, সম্মান করলেন এবং প্রণাম করলেন। প্রিয় ভক্ত দেখি প্রভু পরম হরিষে স্তুতি করে নৃত্য করে মহাদেব হরিষে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তকে চেনেন, তাই পরমানন্দপুরীকে চিনতে পেরে পরমানন্দপুরীকে কত স্তুতি করলেন এবং নৃত্য করলেন, আনন্দ করলেন। ভগবান ভক্তকে দেখে আনন্দ পায়, ভক্তরা ভগবানকে দেখে আনন্দ। ভক্তরা ভগবানের গুণগান করে আনন্দ করে, ভগবান ভক্তির মহিমা
কীর্তন করে আনন্দ লাভ করে। এই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের নিত্য অপ্রাকৃত সম্পর্ক। বাবুতুলি বলিতে লাগিলাম হরি হরি, দেখিলাম পরমানন্দ হরি। মামু হাত করে বলছে হরি হরি। আজি ধন্য লোচন সকল জন্ম, আজ আমার চোখ সফল। ধন্য চোখ, যে চোখ দিয়ে আজ পরমানন্দ পুরীকে দর্শন করলাম। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য পরমানন্দ পুরী। আজ আমার জন্ম সফল হল পরমানন্দ পুরী দর্শন করে। ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন, আর ভগবানের জন্য ভক্তরা কি না করতে পারেন, তারা সব ত্যাগ করতে পারেন। পাণ্ডিত্য, ঐশ্বর্য, রূপ, শ্রী, যশ সব কিছু সমর্পণ করতে পারেন ভগবানের সেবা পেতে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, তারা সব ত্যাগ করে দিয়ে ভগবানের সেবা করে গিয়েছেন। ভগবান যেমন তার কাছে কোনো কাজ অসাধ্য নয়, ভক্তের কাছে কোনো কাজ অসাধ্য নয়। বলে আগে মোর সকল সন্ন্যাস, আদি মাধবেন্দ্র পরে হইল প্রকাশ। আজ আমার সন্ন্যাস নেওয়া সার্থক হল পরমানন্দ পুরীকে দর্শন পেয়ে। পরমানন্দ পুরীকে দর্শন পেয়ে আজ আমার মাধবেন্দ্র পুরীপাদে দর্শন হয়ে গেল। কেন? পরমানন্দ পুরী মাধবেন্দ্র পুরীপাদকে খুব সুন্দরভাবে সেবা করতে, এবং গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ আশীর্বাদ করে গেলেন, হে পরমানন্দ, তুমি হবে সবার প্রেমের সাগর, সকলের কাছে প্রেমের পাত্র তুমি হবে। আরেকজন ছিল তার রামচন্দ্র পুরী, সে হল সবার কাছে নিন্দার পাত্র। মহাপ্রভু তাই বলছেন, পরমানন্দ পুরী, তোমাকে তোমার গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ কত কৃপা করেছেন, কত আশীর্বাদ করেছেন। আজ তোমার দর্শন পাওয়া মানে মাধবেন্দ্র দর্শন পাওয়া। তুমি মাধবেন্দ্র পুরীপাদের বর পুত্র, বর ভক্ত, আশীর্বাদ পুষ্ট তুমি। এত বলে প্রিয় ভক্ত লয়প্রভু বলে শিবজিনের অঙ্গতার প্রেমানন্দ জলে পরমানন্দ পুরীকে কোলে নিয়ে মহাপ্রভু এত কাঁদলেন, নজরে কাঁদলেন, পরমানন্দ পুরীর শরীর ভিজে গেল, স্নান হয়ে গেল ভগবানের প্রেমের কর্মদানের জলে। আমরা চৈতন্য মহাপ্রভুর মতো এরকম শুদ্ধ প্রেমবৎসল অবতার কখনো দেখি নাই। ভগবান কিভাবে ভক্তকে ভালোবাসেন তার বিশাল প্রমাণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু ভক্তকে কত আলিঙ্গন করছেন, হাসে বসে প্রসাদ সেবা করাচ্ছেন, নিজে কখনো পরিবেশন করছেন। হরিদাস ঠাকুর দেহ রেখেছেন, মহাপ্রভু কোলে নিয়ে নৃত্য করছেন এবং নিজে স্নান করে বালকটিকে সমাজ দিচ্ছেন। এরকম অবতার কখনো হয়েছে? হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম করো গৌরাঙ্গ বিনে গৌরাঙ্গ বিনে। আজ এই পৃথিবীতে বিশ্রাম, আবার আগামী এর পরের কথা আমরা শ্রবণ করব। পাঁচশাল কৃপা সুন্দর দেখছেন পতিতানন্দ ভবনী বৈষ্ণবী